দর্শক, সরাসরি যুক্ত হচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আগামী 15ই নভেম্বর যেই খতমে নবুয়ত বাংলাদেশের যেই সমাবেশ, এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তান জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রহমান। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বিমানবন্দরে, আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি গেটে রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বিমানবন্দরের এই ভিআইপি গেট দিয়ে বাইরে চলে আসবেন তিনি কিন্তু। তিনি আমরা ইতোমধ্যেই খবর পেয়েছি তিনি কিন্তু বাংলাদেশে এসে ফ্লাইট নেমেছে কিছুক্ষণ আগেই। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসবেন। আমরা এখানে একজনের সাথে কথা বলবো। অনেকে প্রস্তুত আছে, কিন্তু আমাদের আসসালামু আলাইকুম। দায়িত্বশীলগণ এখন বন্ধ রেখেছেন যেন যারা শুধু দায়িত্বশীল যারা এইরকম আমরা কিছু লোক উপস্থিত হয়েছি। আমাদের মধুপুরে পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার পক্ষ থেকে ওনার বড় সন্তান মাওলানা আবু আম্মার আবদুল্লাহ ভাই এসেছেন এবং ওনার মেজ সন্তান মাওলানা উবাইদুল্লাহ কাসিমি ভাইও এসেছেন এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির দায়িত্বশীল আমাদের দায়ী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আবু ইউসুফ ভাই উনিও এসেছেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নুমানি ভাইও এসেছেন, অনেকে এসেছেন এবং বিশেষ করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুল আলিয়া এসেছেন, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি এসেছেন, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া তিনিও এসেছেন এবং সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রবি ইউসুফি এসেছেন এবং মাওলানা এবং বিশেষ করে আমরা জানি মাওলানা ফজলুর রহমান সাহেব কয়েকটি প্রোগ্রামে উনি অংশগ্রহণ করবেন। বিশেষ করে 15 তারিখ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তার আগে একটা আনুষ্ঠানিকভাবে 13ই নভেম্বর রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানির জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা, স্মরণ সভা আছে, কনফারেন্স আছে, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জন্য ফিদায়ে মিল্লাত কনফারেন্সের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসরুর আহমদও ভিতরে আছেন, তারা অপেক্ষমান, আমরা বাহিরে অপেক্ষায় আছি। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা অপেক্ষায় আছি। এই যে তিনি বাংলাদেশে আসছেন, মূলত এই আয়োজনটা মূলত কারা করছে? এটার মূল উদ্যোক্তা হচ্ছেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তিনি একটি আন্তর্জাতিক খতমে নবুয়ত কনফারেন্সের মহাসম্মেলনে ডাক দিয়েছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যে বাংলাদেশে যারা কাদিয়ানি সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত নামে যারা পরিচয় দেয় মানুষের কাছে, তাদের অনেক ধর্মীয় বিষয়গুলো আছে, বিশেষ করে আল্লাহ রাসূল শেষ নবী তারা মানে না। এই জন্য আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, ওই দাবি, মূল দাবি একটাই, ওই দাবিকে সামনে নিয়েই আমাদের এই বড় আয়োজন আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। 15 তারিখে খতমে নবুয়ত বাংলাদেশের যে মহাসমাবেশ, এই সমাবেশে কয়টি দেশ থেকে প্রতিনিধি আপনাদের এই সমাবেশে? এ পর্যন্ত আমাদের তো প্রায় 10-15টি দেশের যারা ইসলামিক স্কলারগণ আছেন ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ওনারা ধারাবাহিকভাবে আসছেন। গত 2 দিন আগের থেকে আলহামদুলিল্লাহ আসা শুরু হয়েছে এবং সর্বশেষ শুক্রবার পর্যন্ত আমাদের দাওয়াতি মেহমানগণ আসবেন। বিশেষভাবে পাকিস্তান, ভারত, নেপাল, ইউরোপ, এরপর তুরস্ক, সৌদি আরব, মিশর, তো ওখান থেকে আমাদের প্রতিনিধি আসবেন ইনশাআল্লাহ। 15 তারিখে যে সমাবেশটা হবে, কত লোক সমাগম? আমাদের যতটুকু একটা ধারণা হচ্ছে যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের জায়গায় 1.5 থেকে 2 লাখ মানুষ সমাগম হয়। তা আমরা এতটুকু জানি অতীতে যে সমাবেশগুলো হয়েছে এর চেয়ে বড় সমাবেশ হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের এই দাবি সরকারকে মেনে নিতে? দাবি সরকার, আমরা তো সবসময় দাবি করে আসছি এবং দল মত নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে কওমি মাদ্রাসার যে শিক্ষাবোধ হাইয়াতুল উলিয়া, বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং আমাদের আঞ্চলিক বোর্ডগুলো আছে, তারা কিন্তু ওই দিন সংহতি প্রকাশ করে শনিবারে মাদ্রাসাগুলো বন্ধর ঘোষণা করেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ওনারাও আমাদের সাথে সংহতি জানিয়েছেন এবং জানাচ্ছেন। বাংলাদেশে কাদিয়ানির একটা সংখ্যা আছে, তারা কি হিসেবে বাংলাদেশ থাকবে? তারা তো বাংলাদেশে না। না, আমরা চাচ্ছি, বিষয়টা হচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, কারণ তারা মুসলমান নাম ধারণ করছে।
কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান না, তারা নিজেদেরকে আবার কাদিয়ানি বলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে দাবি করে। তা আমাদের কথা হচ্ছে এটাই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যাক, তাদের ধর্মীয় পরিচয় কাদিয়ানি, তাদের ধর্মীয় পরিচয় আহমদিয়া মুসলিম জামাত, এতটুকু হোক। কিন্তু তারা তো এখন মুসলিম শব্দটা তাদের আইডি কার্ড পাসপোর্টে থাকে, এই কারণে তারা বিভিন্ন ধরনের বিষয় মুসলমানদের সাথে মিলে যায়। সাধারণ মুসলমান এটাকে পার্থক্য করতে পারে না, দেশের আইনের সাথে অনেক বিষয় সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য দেশকে শান্তি রাখার জন্য, স্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য আমাদের সরকারের প্রতি দাবি, বাংলাদেশ তো সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে, তারা বসবাস করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তির জায়গায় যদি কোনো হিন্দু মুসলিম দাবি করে তার হিন্দুয়ানি প্রথা চালু রাখে, তখন আমাদের আপত্তি আছে। কিন্তু হিন্দু হয়ে যদি তার হিন্দু ধর্ম পালন করে, আমাদের কোনো আপত্তি নেই। আহমদিয়া মুসলিম জামাত তারা তাদের ধর্ম নিয়ে থাকুক, কিন্তু মুসলিম নাম ধারণ করে মসজিদকে তারা মসজিদ সহ বিভিন্ন জিনিসে তারা তাদের মুসলমানদের নাম ধারণ করে এবং মুসলমানদের মতো আজান দেয়, এবং এইগুলোর দ্বারা সাধারণ মুসলমানদের ইমান বিধ্বংসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপতৎপরতা বন্ধের জন্য এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতেই এই মূলত এই আয়োজন এবং এই ডাক দিয়েছেন বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুল আলী। পৃথিবীর কয়টা দেশে তাদেরকে বিশেষ করে আমাদের পাকিস্তান, মিশর, সৌদি আরব, ইন্দোনেশিয়া সহ একটা উল্লেখযোগ্য রাষ্ট্র বিশ্বের মধ্যে তারা দিয়েছেন। কারণ বিশ্বের মধ্যে রাষ্ট্র ইতিহাসে 52টি মুসলিম রাষ্ট্র আছে, মানে মুসলিম রাষ্ট্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধান আছে। তো ওই রকম প্রায় 17 থেকে 20টির মতো রাষ্ট্র ওনারা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদেরকে অমুসলিম হিসাবে গণ্য করেছে। সবাইকে দর্শক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আলেম ওলামারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা অভ্যর্থনা জানাতে এসেছেন, এবং তারা কিন্তু তাদের যেই 15 তারিখের সমাবেশের যে দাবিগুলো তারা এখানে তুলে ধরেছেন, এবং যেই প্রধান অতিথি আসছেন তার অপেক্ষায় এখন তারা বিমানবন্দরে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ।